মেয়েদেরকে স্বামী কেন দেয়া হয়? মায়েরা তো পুরো ফুল নাকি? হ্যাঁ, তবে এখানকার মায়েরা হেবি ভালো, স্বামী স্ত্রী বিরাট মিল। হ্যাঁ, আমি আমাদের মানে হাড়োয়ার কথা বলছি। গজল এখনই শুরু হয়নি, আমাদের পিছনে সব বড় বড় রাঘব বোয়াল বসে আছে। ছোট বাঘ বড় বাঘ, হুজাইফা হচ্ছে বড় বাঘ, কালাম হচ্ছে ছোট বাঘ, আর দুই ধারে দুটো হরিণ রয়েছে, একদিকে মানে আজার, একদিকে ইমরান, মধ্যিখানে পড়ে গেছি আমি, বুঝতে পেরেছেন? আমার শুধু তাড়া করবে, তিনটে মিলে তাড়াবে, আমার ধরতে হবে তো। চলো একটি নতুন গজল শোনাবো, একদম নতুন, মল দিয়ে শোনান। তুমি নবীদের ইমাম, তোমারই আগমকে ভালোবেসে করলো আয়োজন, তোমরা নবীর দিওয়ানা। ঈদের মতো খাঁটি সোনা কোথাও মেলে না, মেলে না, মেলে না, মেলে না, মেলে না। জগমতে আলম নবী নূরে মুজাসসার, জগমা সোতা যারা আছো গো দাঁড়িয়ে, জায়গা আছে বসো পড়ো ভাই। সোতা যারা আছো গো দাঁড়িয়ে, বসে পড়ো শোনো বলি ও ভাই। নবীর শুনে শুনবো গজল, দাঁড়িয়ে থাকবো না, নবীর সামনে শুনবো গজল, দাঁড়িয়ে থাকবো না। আরে দেরি করো না, জলদি করে তোমরা সবাই বসে পড়ো না, পড়ো না, পড়ো না, পড়ো না, পড়ো না। নবীদের ইমাম, তোমারই আগমনে ধন্য এই তামাম, তামাম, তামাম। এরকম গজল বলি শুনবেন তো? এই দেখো শুধু হ্যাঁ শুনবে তো নাকি, পরে যেন আবার মেরো না বাড়ি যাওয়ার সময়। হ্যাঁ চলো, আমরা অনেকটা শিল্পী রয়েছি, আমার ঘটনামূলক গজল আছে, সুন্দর সুন্দর গজল পরিবেশন শোনাবো আপনাদের কাছে। আর মায়েদের জন্য গজল নিয়ে এসেছি, 3টে গজল একদম নতুন। মেয়েদেরকে স্বামী কেন দেয়া হয়? স্বামী না হলে কিন্তু মেয়েরা বেকার। হ্যাঁ, ওরা বলে হারিকেন ধরাই খোঁজে দুবেলা, হারিকেন যদি নাও ধরাই অন্তত মোবাইলই খোঁজে, রং নাম্বারে, অনলাইনে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তোমার গ্রামে নাই অনলাইনই খোঁজে না, আঙ্গদিক খোঁজে। বলবো সে গজল কিরাম কায়দায় খোঁজে। চলো, এখন আমাদের মাওলানা মুস্তাকিন আহমেদ, তিনি আমন্ত্রিত মেহমান, তানাকে পার্সোনাল করে দাওয়াত করেছেন, আমি সঠিকটা জানি না। সাউন্ডম্যান বললো যে মতির ভাই আমাদের মোস্তাকিম কিন্তু আলাদা দাওয়াত করা হয়েছে, কারণ এই জন্য সে মোস্তাকিম ভাই তিনি ছোট ছোট দুটো গজল পরিবেশন করবেন, তারপরেই আমাদের একটুখানি পরে রও, এক্ষুনি বললি সব করে পালালি তখন আমার ধরবে, একটুখানি পরে রও। চলো, এখন মাওলানা মুস্তাকিন আহমেদ তিনি নাচ পরিবেশন করে শোনাবে, মন দিয়ে শোনান। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলেন ইতিপূর্বে আমার ওস্তাদ এমনি মতুর রহমানের কণ্ঠে। আচ্ছা, গজল ভালো লাগছে তো? যেহেতু বড় বড় ভাইজানরা এখন মোটামুটি হুজাইফা ভাই একটা স্টার, কালাম ভাই একটা স্টার, মতুর ভাই একটা স্টার, আমি সবার মাঝে ছোট্ট একটা টেস্টার, মানে ধরলেই আলো জ্বলবে আর কি। বেশি কথা নয়, যে সমস্ত ভাইরা আছে বেশি কথা বলবো না, একবার তকবির দেন নারাই তাকবীর। এই দেখেন এত জোরে তকবির দেবেন, প্যান্ডেল যেন ছিঁড়ে পড়ে, বাঁধ যেন করে একটাও ঘাড়ে না পড়ে। যা লস হবে এনামুল ভাইয়ের হবে বাড়ি যাওয়ার সময়, এই তো পাশে বাড়ি, বাড়ি যাওয়ার সময় তো লজ্জায় মালসা মাথায় দিয়ে বাড়ি যাবে। তকবির দেন না নারাই তাকবীর, আল্লাহু আকবার, ছেলে দেন নারাই তাকবীর, আল্লাহু আকবার। সর্বপ্রথমে বেশি কথা নয়, হামদে বাড়ি তালা পরিবেশন করছি, একেবারেই আমার ইউটিউবের কালাম। আসুন আমরা পরিবেশন করছি, আমরা সকলে মনোযোগ আকর্ষণ করি। চল সাম সাম সাম। প্রভু আমারি মালিক তুমি, তোমারি গোলাম আমি। 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 তোমারি দয়া ছাড়া প্রভু
কিছু আমি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি আমার মালিক তুমি তোমার গোলাম আমি আমার মালিক তুমি তোমার গোলাম আমি সেই জন করেছো আসমান বান্দর মাতায় চা বিছানা করেছো জমি করবে বাদা সেই জন করেছো আসমান বান্দর মাতায় চা বিছানা করেছো জমি করবে বাদা নিয়ম ওরে মাটি নিচে দিলে বেটা বনে নিয়ম ওরে মাটি নিচে দিলে বেটা বনে তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি আমার মালিক তুমি তোমার গোলাম আমি আমার মালিক তুমি তোমার গোলাম আমি নান ফলে গোলান সায় ফুলে দিলে শোভা সবুজ গাছে দিলে তুমি জীবন হঠাৎ নান ফলে গোলান সায় ফুলে দিলে শোভা সবুজ গাছে দিলে তুমি জীবন হঠাৎ জিন্দা মায়ের পেটে আমার দেখেছো মহাগনে জিন্দা মায়ের পেটে আমার দেখেছো মহাগনে তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি আমার মালিক তুমি তোমার গোলাম আমি আমার মালিক তুমি তোমার গোলাম আমি যখন যে চাই তাকে আমি দাও গো সাইরা তুমি চাইলে তোমার কাছে আমি খুশি হবে তুমি যখন যে চাই তাকে আমি দাও গো সাইরা তুমি চাইলে তোমার কাছে আমি খুশি হবে তুমি তাই সেটা জোর বলে ববো তোমার গোলাম আমি তাই সেটা জোর বলে ববো তোমার গোলাম আমি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি তোমার দয়া ছাড়া প্রভু চাই না কিছু আমি আমার মালিক তুমি তোমার গোলাম আমি আমার মালিক তুমি তোমার গোলাম আমি আমার মালিক তুমি তোমার গোলাম আমি প্রভু আমার মালিক তুমি তোমার গোলাম আমি আসুন পরিবেশন করলাম একেবারে হামদে বাড়ি তালা। আচ্ছা গুণগড় টেলিফোন যে সমস্ত বাচ্চারা বসে তকবির দাও তো না আর এই থেকে ভিড় চিল্লে দাও না আর এই থেকে ভিড়। আসুন একেবারে হামদে বাড়ি তালা পরিবেশন করলাম। আসুন এবার একটি কালাম পরিবেশন করব। দেখেন দুনিয়ার জমিনে অনেক বাদশা ছিল, যেমন মিশরে একজন বাদশা ছিল ফেরাউন, কানা ফিরাউনা মালিকান জব্বার। ফেরাউন ছিল মিশরের প্রভাবশালী বাদশা। দুনিয়ার জমিনে এমন অনেক বাদশা ছিল, তো দুনিয়ার জমিনে আর এমন একজন বাদশা ছিল এমন ক্ষমতাহীন যে দুনিয়া থেকে চলে যাবার আগে প্রজাদেরকে বলে গিয়েছিলেন যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব দুনিয়ার মানুষ যেন আমার থেকে একটা শিক্ষা নিতে পারে যে অমুক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শুধু দুটো খালি হাত নিয়ে গেছে, দুনিয়া থেকে কিচ্ছু নিয়ে যেতে পারেনি। কবি লিখছে, একটু মনোযোগ আকর্ষণ করবেন। চলো সামনে। জীবনের শেষ ঠিকানা
রে কবর খানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর কানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর কানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর কানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর কানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা জীবনের শেষ ঠিকানা সিনো অনেক দেখি দুনিয়া বাদশা সাসে কেন্দা সিনো অনেক দেখি দুনিয়া বাদশা সাসে কেন্দা গোটা পৃথিবী জাগা চঞ্চলতা গারে বেটা গোটা পৃথিবী জাগা চঞ্চলতা গারে বেটা সিনো অনেক দেখি দুনিয়া বাদশা সাসে কেন্দা সিনো অনেক দেখি দুনিয়া বাদশা সাসে কেন্দা গোটা পৃথিবী জাগা চঞ্চলতা গারে বেটা গোটা পৃথিবী জাগা চঞ্চলতা গারে বেটা গো মরুনি সময় রাজা বলে যাই সোনা পূজা মরুনি সময় রাজা বলে যাই সোনা পূজা দুটি হাত বাঁধিবে না যখন কবে মরে জানা যা দুটি হাত বাঁধিবে না যখন কবে মরে জানা যা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর কানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর কানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা জীবনের শেষ ঠিকানা পূজা বনে সোনা এমন ওসিয়াত কেন পূজা বনে সোনা এমন ওসিয়াত কেন বাদশা বনে সোনা সবাই জানে জানো বাদশা বনে সোনা সবাই জানে জানো পূজা বনে সোনা এমন ওসিয়াত কেন পূজা বনে সোনা এমন ওসিয়াত কেন বাদশা বনে সোনা সবাই জানে জানো বাদশা বনে সোনা সবাই জানে জানো খালি ঘাটে এসেছি আমি খালি ঘাটে যাব আমি খালি ঘাটে এসেছি আমি খালি ঘাটে যাব আমি কিছু নিতে পারি না দেখো সবাই আমার জমে কিছু নিতে পারি না দেখো সবাই আমার জমে জীবনের শেষ ঠিকানা হবে রে কবর কানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবর কানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে শোক সজনা জীবনের শেষ ঠিকানা কে গো অনেক তেরে পড়াই করুণা দুনিয়ায় কে গো অনেক তেরে পড়াই করুণা দুনিয়ায় অহংকারের বাধা পড়ে রবে ধরা অহংকারের বাধা পড়ে রবে ধরা কে গো অনেক তেরে পড়াই করুণা দুনিয়ায় কে গো অনেক তেরে পড়াই করুণা দুনিয়ায় অহংকারের বাধা পড়ে রবে ধরা অহংকারের বাধা পড়ে রবে ধরা সোনারে দিগো খানে
কুড়ে খাবে মাটি জমে সোনারে গো কানে কুড়ে খাবে মাটি জমে মিছে হবে দুনিয়া দারে সম্মান না তুমি মিছে হবে দুনিয়া দারে সম্মান না তুমি জীবনের শেষে ঠিকানা হবে রে কবর খানা জীবনের শেষে ঠিকানা হবে রে কবর খানা বাড়ি গাড়ি সোনা দানা ওরে রাম সুখ সজনা বাড়ি গাড়ি সোনা দানা ওরে রাম সুখ সজনা জীবনের শেষে ঠিকানা হবে রে কবর খানা জীবনের শেষে ঠিকানা জীবনের শেষে ঠিকানা জীবনের শেষে ঠিকানা